লেখা নিয়ে উঠেছে ভারতে এক মুসলমানের বিরুদ্ধে মামলা। তবে কি 30 কোটি মুসলমানের বিরুদ্ধেই মামলা হবে? উত্তরপ্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদুন্নবী পালনের সময় আই লাভ মোহাম্মদ ব্যানার লাগানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই ব্যানার লাগানোকে কেন্দ্র করে এফআইআর দায়ের হয়েছে। আবার তার বিরুদ্ধে উত্তরপ্রদেশের সহ দেশের বেশ কয়েকটি শহরে মুসলমানরা বিক্ষোভ দেখিয়েছেন। বিভিন্ন শহরে কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে, অনেক গ্রেফতারও হয়েছেন। উত্তরাখণ্ডের কাশীপুরে রবিবার আই লাভ মোহাম্মদ ব্যানার নিয়ে হয়েছিল মিছিল। সেই সময় বিক্ষোভীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। ওই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়। নিজেদের ধর্মীয় স্বাধীনতা প্রকাশ করার কারণে পুলিশ মুসলমানদের নিশানা করছে বলে অভিযোগ উঠেছে। কানপুর পুলিশ বলছে যে এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় সাংবাদিক অভিষেক শর্মার কথা অনুযায়ী ব্যানার লাগানো নিয়ে ওঠা 4 সেপ্টেম্বর বিতর্ক বেঁধেছিল, আর পরের দিন মিলাদুন্নবীর দিনে শোভাযাত্রা বেরিয়েছিল। কিন্তু এফআইআর দায়ের হয় 10 সেপ্টেম্বর সন্ধ্যায়। কানপুর আই লাভ মোহাম্মদ ব্যানার লাগানো নিয়ে এই বিতর্ক দানা বাঁধার পরে এআইএমআইএমের নেতা ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েসি 15 সেপ্টেম্বর কানপুর পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডেল লেখেন, কানপুর পুলিশ আই লাভ মোহাম্মদ লেখা কোনো অপরাধ নয়, যদি তা হয় তাহলে শাস্তি মেনে নেব। লক্ষ্যতে বেশ কয়েকজন নারীর হাতে আই লাভ মোহাম্মদ ব্যানার নিয়ে রাজ্য বিধানসভার প্রবেশপথ বিক্ষোভ দেখিয়েছেন। তিনি অভিযোগ করেছিলেন যে বিক্ষোভ অংশগ্রহণকারীদের কয়েকজন পুলিশ কয়েক ঘন্টা হেফাজত রেখেছিল। এ নিয়ে লক্ষ্য পুলিশ অবশ্য কোনো বিবৃতি দেয়নি। রানার কথায় মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়া হলেও কোনো মামলা হয় না। মুসলমানরা তাদের সংবিধানকে অধিকার অনুযায়ী ধর্মীয় অনুভূতি ব্যক্ত করতে গেলেই এফআইআর দায়ের হয়ে যায়। এটা রীতিমতো মুসলমানদের ধর্মীয় অনুভূতি দাবিয়ে রাখার চেষ্টা, এটা বরদাস্ত করা হবে না। অন্যদিকে লক্ষ্যের ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল আশিস শ্রীবাস্তব বিবিসিকে জানিয়েছেন, বিধানসভার কাছে বিক্ষোভের ব্যাপারে কোনো এফআইআর দায়ের হয়নি। বিক্ষোভের জন্য নির্ধারিত স্থল হল ইকো গার্ডেন বিক্ষোভকারীদের ধরে সেখানেই নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ আবু বকর বলেছিলেন, ওই ঘটনার পর পুলিশ মামলা দায়ের করে আর প্রার্থী বাহিনী নামায়। গভীর রাত পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাশীপুর যে জেলার অন্তর্গত সেই উদ্যম সিংনগরের সিনিয়র পুলিশ সুপার মালিকান্ত মিশ্র বলেছেন, বিনা অনুমতিতে কাশীপুরে মিছিল করা হচ্ছিল। প্রায় 400 মানুষ সেই মিছিলে যোগ দিয়েছিলেন। ওই ভিড় থেকে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। নাদিম আক্তার সহ 7 জনকে গ্রেফতার করা হয়েছে আর অন্য 10 জনকে আটক করা হয়েছে। নাদিমকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে চেষ্টা করেছি যে এই ধর্মীয় উন্মাদনার পিছনে আসলে কারা রয়েছে। এদিকে বলা হয়েছে শুধু নাকি মুসলমানদেরই নিশানা করা হচ্ছে। মানবাধিকার কর্মীরা বলছেন যে ছোট ছোট ঘটনাকে বড় দেখিয়ে মুসলমানদের নিশানা করা হচ্ছে এবং তাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করার চেষ্টা হচ্ছে। সামাজিক সংগঠন ইউনাইটেড এগেনস্ট হ্যাট এর সদস্য নাদিম খান বিবিসিকে বলেছিলেন, বেশ কয়েকটি এলাকা থেকে খবর পাচ্ছি যে পুলিশ মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। মোট কতগুলো এফআইআর দায়ের হয়েছে বা কতজনকে গ্রেফতার করেছে তার সম্পূর্ণ তথ্য এখনও আমাদের হাতে নেই। কানপুরে যা ঘটেছে তা মুসলমানদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, কিন্তু এরকম ঘটনা তো প্রথমবার হলো না। ধীরে ধীরে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে। রমজান মাসেও ঘরে বসে নামাজ পড়ার জন্য মোরাদাবাদে মামলা হয়েছে। বাড়ির ছাদে নামাজ পড়তে বাধ্য করা হয়েছে। এখন পয়গম্বরের পোস্টার নিয়ে মামলা হচ্ছে মুসলমানদের নির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদেরকে অনুভূতিকে আঘাত দেওয়ার চেষ্টা হচ্ছে বলেছিলেন। কানপুরের ঘটনা প্রসঙ্গে নাদিম খান বলেছিলেন, আই লাভ মোহাম্মদ ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে মুসলমানরা অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তার ভিত্তিতে কোনো এফআইআর হলো না, অথচ তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হলো। মিস্টার প্রতাপগড়ি বলেছিলেন, যদি আপনারা প্রতিবাদ বা ধর্নায় বসতে চান তাহলে তার জন্য অনুমতি নিন, অথবা প্রতিটা রাজ্য বা জেলাতে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর নির্দিষ্ট জায়গা থাকে যেখানে বসেও প্রতিবাদ জানানো যায়। সামাজিক মাধ্যমে প্রতিবাদ করতে পারেন মানুষ। বিজেপি অবশ্য বলেছিলেন যে কারো ধর্ম পরিচয় দেখে সরকার ব্যবস্থা নিচ্ছে না, যারা আইন ভাঙছেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।